রাধে রাধে বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবে। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাউ গাছ, মানে মরতে মরতে বেঁচে গেছে। তা গাছটার গোড়া থেকে মাটি আমি সইরে সাইডগুলো উঁচু করে নিয়েছি, গাছের গোড়াটা একটু ফাঁকা করে নিয়েছি অনেকটা দূর থেকে। এবারে আমার কাছে আছে সার, রয়েছে গোবর সার। এক মুঠোটা হাতের মধ্যে তুলে নিয়েছি, নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো। আরও এক মুঠো তুলে নিয়ে গাছের গোড়ার মধ্যে এরমভাবে দিয়ে দেবো। যেরমভাবে আমি দিয়ে দিচ্ছি এরমভাবেই দিয়ে দিতে হবে। দিয়ে আর সাইডের মাটিটা যেরকম জমা করে রেখে দিয়েছি, নিয়ে এরমভাবে ঠেলে গাছের গোড়া উঁচু করে দিতে হবে। গাছের গোড়া উঁচু করে দিয়ে তারপরে এক ছটা বা দু ছটা একেবারেই গাছের ওপরে এই জায়গাটায় এক দু ছটা আজলাম করে জল নিয়ে দিতে হবে। দিলে মোটামুটি এর যা রস আছে, এই রসের মধ্যে এই গাছের গোড়ার মধ্যে যে সার দেওয়া রয়েছে, এই সারের অ্যাকশনটা ধরে নেবে শেকড়ের মধ্যে। নেওয়ার পরতে গাছ বাড়তে থাকবে হু করে। এই গাছ মোটামুটি এখন যদি না সার দেয়া যায়, এই গাছ খুব একটা বড় হবে না। যার কারণে আমি দেখাচ্ছি গাছটা বড় হওয়ার জন্য এরমভাবেই সার দিতে হবে, দিয়ে গাছকে তৈরি করতে হবে। মাটিটা আমি এরমভাবে ঠেলে দিচ্ছি। গাছের গোড়া সবসময় এরমভাবে ভর্তি রাখতে হবে, যাতে না শেকড় যেন না বার হয়ে যায়। গাছের গোড়া সবসময় আলগা রাখতে হবে, যেন ফসফসে যেন হাওয়া বাতাস পায়, তবে গাছ তৈরি থাকবে, গাছ ভালো হবে, গাছ বাড়বেও তাড়াতাড়ি। রাধে রাধে বন্ধুরা।